মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষিত হতে যাচ্ছে সোমবার সকালে বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। মোবারক হোসেনের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রত্যাশা করে প্রসিকিউশন। অপরদিকে আসামি পক্ষের দাবি সন্দেহাতীতভাবে কোনো অভিযোগ প্রমাণ না করতে পারায় খালাস পাবেন মোবারক হোসেন। রিপোর্ট করছেন প্যাট্রিক ডিকস্তা। ৭১-এ হত্যা, অপহরণ, নির্যাতন ও লুটপাট সহ ৫ অভিযোগে ২০১৩ সালের ২৩ এপ্রিল বিচার কাজ শুরু হয় মোবারক হোসেনের বিরুদ্ধে। প্রসিকিউশন পক্ষে মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। গত ২ জন সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমান থাকে মামলাটি। আগামীকাল এই মামলাটা রায়ের জন্য দিন ধার্য করেছেন। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ সহ নানাবিধ মানবতা বিরোধী অপরাধের চার্জ প্রসিকিউশন থেকে আনা হয়েছিল এবং এগুলো আমরা প্রমাণ করার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে এই মামলাগুলো যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে এবং সেই প্রমাণিত হলে এই আসামির সর্বোচ্চ শাস্তি হবে সেটি আমরা বিশ্বাস করি। অপরদিকে মামলাটি মিথ্যা আখ্যায়িত করে আসামি পক্ষের আইনজীবী তারিকুল ইসলাম বলেন, ন্যায় বিচারে খালাস পাবেন মোবারক হোসেন। যে এই মামলাটি সম্পূর্ণরূপে মিথ্যা। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই মামলাটাতে একদিনের সাজা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আখাউড়া থানা হয়েছে ১৯৮৪ সালে এবং একই যে কো অ্যাকিউজড তার জন্মই হয়েছে ১৯৭২ সালে। এই দুটো বিষয়ই এনাফ ফর ডিস্ট্রয়িং দ্য প্রসিকিউশন কেস। প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। দুপুরে তার আইনজীবী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন দাখিল করেন। ১৬৮টি গ্রাউন্ডে ৬,২৫২ পাতা ডকুমেন্ট সহ এই আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার বহির্ভূত অনেক বিষয়ের অবতারণা ছিল রায়ে। আপিলে এসব অভিযোগ থেকে খালাস পাবেন মতিউর রহমান নিজামী। ট্রাইব্যুনালের এখতিয়ারগত প্রশ্নে, আইনের প্রশ্নে এবং ঘটনার প্রশ্নে যে সমস্ত ভুল করেছেন, এখতিয়ারের বহির্ভূত রায় দিয়েছেন এবং সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণে যে সমস্ত জায়গায় ভুল ভ্রান্তি করেছেন বা সাক্ষ্য প্রমাণের যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন, যার মধ্য দিয়ে নিজামী সাহেবকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা এই আপিলটি দায়ের করেছি। দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার দায়ের করা ২টি লিভ টু আপিলের আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে শুনানি শেষে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম। এদিকে খালেদা জিয়ার দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আরও একটি লিভ টু আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রক্ত নেশায় উন্মাদ হয়ে গেছে আওয়ামী লীগ। দেশে আইনের শাসন নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি কথা বলেন। বিগত সরকার বিরোধী আন্দোলনে ময়মনসিংহের গফরগাঁওয়ে নিহত ছাত্রদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজকে তারা উন্মাদ হয়ে গেছে, রক্ত নেশায় মেতে উঠেছে। ওরা যখন যেখানে যাকে পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, গুম করছে, খুন করছে, টাকা আদায় করছে। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন বাহিনী সহ নানা বাহিনী যোগ হয়েছে। তারাও আজকে টাকার বিনিময়ে খুন করে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। এজন্য রাজনৈতিক দলগুলোকেও দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। দুদকের ১০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান বলেন, বর্তমান কমিশন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। দুদককে দায় মুক্তি কমিশন অভিহিত করে খালেদা জিয়ার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করেন তিনি। আর এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মানুষের লোভের সীমা বেড়ে যাওয়ায় দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। মাহবুব সৈকতের রিপোর্ট। দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে ২০০৪ সালে যাত্রা শুরু করে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠার ১০ বছর পূর্তিতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা। দুদক এখন আগের চেয়ে অনেক শক্তিশালী বলে অনুষ্ঠানে দাবি করেন কমিশনের চেয়ারম্যান। প্রচুর আবেদন নিবেদন আমরা পাই, ঘুরে ঘুরে কোনো প্রতিকার না পেয়ে তারপরে দুর্নীতি দমন কমিশনের কাছে আসে। কোনো সংসদ সদস্যকে, কোনো মন্ত্রীকে দুর্নীতি দমন কমিশনে বা ব্যুরোতে ডেকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা, সেটাও আমরা করেছি।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা বিরূপ মন্তব্যেরও জবাব দেন মোহাম্মদ বদিউজ্জামান। বলা হচ্ছে যে দায় মুক্তি কমিশন, এটা অত্যন্ত আমাদের উপরে অবিচার করা হচ্ছে। কমিশন কোনো সময় কোনো ব্যক্তি বিশেষ কে কোন অবস্থানে আছে, কে কোন রাজনৈতিক পরিচয় আছে কার, সেই জিনিসটা আমাদের কাছে কোনোভাবেই মুখ্য নয়। দুদক সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরির জন্য গণমাধ্যমের সমালোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান। কমিশন মানুষের আস্থা অর্জন করেছে, যার বিরুদ্ধে হয়তো আপনারা তদন্ত করছেন তার সম্পর্কে আগেই কাগজে এমন সব তথ্য বেরোচ্ছে যে বিচারের আগেই মানুষের ধারণা হয়ে যায় যে লোকটি দুর্নীতি করেছে। তারপরে সে যখন ছাড়া পেয়ে যায় তখন মনে হয় যে না, এটা বোধহয় ঠিক হয়নি। দুর্নীতি নির্মূলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি জনসচেতনতার উপরও জোর দেন বক্তারা। এই দুর্নীতি এমন একটা সামাজিক ব্যাধি যার প্রতিকার করার জন্য আমাদের সকলকেই মিলিতভাবে কাজ করতে হবে। এটি একটি সামাজিক ব্যাধি এবং এটা আমাদের দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, আমাদের দারিদ্র্য বিমোচনকে বাধাগ্রস্ত করছে এবং আমাদের যে সামাজিক উন্নয়ন সবকিছুকে বাধা দেবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। যারা মানুষ ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত জেএমবি নেতা সাজিদের স্ত্রী মহিলা জেএমবি শাখার প্রধান ফাতেমাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসায় মহিলাদের প্রশিক্ষণ দিতেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা 25 জনকে প্রশিক্ষণ দেওয়ার তথ্য দিয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এসকে লিটন জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতে গ্রেপ্তার হওয়া জেএমবি নেতা সাজিদের স্ত্রী, জেএমবির মহিলা শাখার প্রধান ফাতেমা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়। স্বামীর যোগ সাজসেই ইসলাম কায়েমের নামে জঙ্গি প্রশিক্ষণ দিতেন ফাতেমা। তার নেতৃত্বে বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসায় 25 মহিলা জেএমবিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এদের মধ্যে 6 জন বাংলাদেশের, বাকিরা ভারতের বলে জানান ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। 5 থেকে 6 জন বাংলাদেশের নাগরিক আর বাকিরা ওখানকার নাগরিক। পাশাপাশি ভারতীয় যাদেরকে যে নারীদের প্রশিক্ষণ দিয়েছে তাদের ক্ষেত্রে সে বলেছে যে এটা তাদের হাই কমান্ড যেখানে বলতো সেখানেই তারা পরবর্তীতে তারা কাজ করত। তিনি জানান জেএমবির হাইকমান্ডের নির্দেশে এই চক্রটি হামলার পরিকল্পনা নিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক সংগ্রহ করছিল। ব্যাপক সংখ্যক বিস্ফোরক সেগুলো সংগ্রহ করেছিল এবং ডেটোনেটর তৈরি করছিল এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে যে তাদের হাই কমান্ড এগুলো করতে বলেছে। জঙ্গিরা দেশে নিরাপদ নয় বলেই বিদেশের মাটিতে সংঘবদ্ধ হয়ে প্রশিক্ষণীয় পরিকল্পনা মোতাবেক নাশকতার জন্য অগ্রসর হচ্ছিল। ফাতেমাকে জিজ্ঞাসাবাদে আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলেও জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তারা এখন বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালানো হচ্ছে। আর এখানে ফাতিমা খুব গুরুত্বপূর্ণ হিসাবেই তারা আমাদেরকে তথ্য দিয়েছে এবং সেই তথ্য অর্থাৎ সেই সূত্র ধরেই আমরা ফাতিমাকে গ্রেপ্তার করেছি। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে প্রতিনিয়ত। বাংলাদেশের শ্রমিকদের আরো দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া স্বাগত বক্তব্যে একথা বলেন তিনি। পৃথিবীর বহু দেশে কিন্তু আমাদের এই জনশক্তি প্রয়োজন। এই জন্য আমরা মনে করি যে আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউটগুলি আছে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন কারিগরি শিক্ষা যদি আমরা দিতে পারি তাহলে আমরা স্কিল্ড লেবার পাঠাতে পারবো। জাস্ট এমনি সাধারণ লেবারের থেকে স্কিল্ড জনশক্তি হলে পরে, যারা দক্ষ জনশক্তি সেটা হলে পরে তারা আরও বেশি অর্থ উপার্জন করতে পারবে। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা একটা কথাই বলি যে যারা আমাদের বাংলাদেশের যে জনশক্তি যেখানেই যাচ্ছে তাদেরকে আমরা সবসময় একথাটাই বোঝাতে চেষ্টা করেছি, এরা তাদের অর্থনীতিতে অবদান রাখছে, তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নজর দেওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা। বহু দেশ ইতিমধ্যে আপনারা জানেন যে বৃদ্ধ দেশে পরিণত হয়ে গেছে, সেখানে কাজ করবার মতো যুবশক্তির অভাব।
কিন্তু বাংলাদেশ সেদিক থেকে কিন্তু এখনো এই শক্তিটা আমাদের কাছে রয়েছে সৃষ্টি করে রাকিব সেই হাসান, ক্ষেত্রে তাদের মাইটিভি, অবদান ঢাকা। যথেষ্ট আমাদের রয়েছে। ছাত্রলীগ সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের জন্মদিনের আলোচনায় তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের জন্ম। সরকার জনপ্রিয় হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের দাবি জানান মির্জা ফখরুল। ইউসুফ আলী জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 50তম জন্মদিনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের কর্মকাণ্ডে দেশের সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। আজকে ছাত্রলীগ একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। জনগণের প্রতি আস্থা থাকলে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। আসুন না, এতই যদি জনপ্রিয় আপনারা, এতই যদি দেশের কল্যাণ করেন, আপনারা আজকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দিন। নির্দলীয় সরকারের অধীনে বোঝা যাবে আপনাদের জনপ্রিয়তা কত আছে কত নেই। আজকে সেটা আপনারা দেবেন না, কারণ আপনারা জানেন যে জনপ্রিয়তা তো নেই, জনগণের সঙ্গে আপনারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সরকার ষড়যন্ত্র করে বিএনপিকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাস শুরু করেছেন আপনারা। এই দেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের জনক আওয়ামী লীগ। জেএমবির জন্ম আওয়ামী লীগ আমলে, এবং সেই সময় আপনার উদীচীর ঘটনা, রমনা বটমূলের ঘটনা, কমিউনিস্ট পার্টিতে বোমা মারা সব ওই সময় ঘটেছে। তখন তাদেরকে তারা ধরে নাই, গ্রেপ্তার করে নাই, বা সেটাকে কাজ করে নাই। সবচেয়ে বড় ষড়যন্ত্র তারা এখন যেটা করছে, তারা বিএনপিকে জঙ্গিবাদের সঙ্গে তারা জড়াতে চায়। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। বিএনপি জামায়াতের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে না বলে জানালেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভায় তিনি একথা বলেন। আপনার সাথে আলোচনা কোনো প্রশ্নই ওঠে না। বিএনপির সাথে আলোচনা মানে খুনিদের সঙ্গে হাত মেলানো। বিএনপির সাথে আলোচনা মানে স্বাধীনতার বিপক্ষের সাথে হাত মেলানো। বিএনপি জামাত আপনার সাথে কোনো আলোচনা হবে না, হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আন্দোলনে আমরা আছি, থাকবো, রাজপথ দখল রাখতে হবে। বিমানের বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিনের অপসারণের দাবিতে সংসদ থেকে ওয়াক আউট করেছে জাতীয় পার্টি। বিকেলে অনির্ধারিত আলোচনায় পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বাংলাদেশ বিমানের দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। রিপোর্ট করছেন রোমানা ফরোজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় বিকেল 4টায়। এ সময় প্রশ্ন উত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। 21 দিন পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি মাননীয় স্পিকার, ইবোলা ভাইরাস প্রতিরোধ করণীয় বিষয়ে 10, 8, 14 তারিখে একটি জরুরি আন্তর্জাতিক সভা ও সংবাদ সম্মেলন করা হয়েছে। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে সভাপতি করে, সচিবকে সভাপতি করে জাতীয় ইবোলা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বিরতির পর ডেপুটি স্পিকার ডক্টর ফজলে রাব্বির সভাপতিত্বে সংসদ শুরু হলে পয়েন্ট অব অর্ডারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রসঙ্গ টেনে কথা বলেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশিদ। ওনার কমিটি পেশ করেছিলেন, সেই রিপোর্টে আমি যতটা জানি এই বিমানের বর্তমান চেয়ারম্যানকে চোর রাখা। তিনি বলেন, যে অভিযোগ উত্থাপিত হচ্ছে তাতে বিমানের চেয়ারম্যানকে অপসারণ করা উচিত। মন্ত্রী সাহেব তাকে অপসারণ করবেন কিনা, এবং যদি না করেন মাননীয় স্পিকার আমরা বাধ্য হব আজকে বিরোধী দলের সদস্যরা এই সংসদ থেকে ওয়াক আউট করতে। বিষয়টি জনগুরুত্ব বিধায় ডেপুটি স্পিকার বিধি অনুযায়ী প্রস্তাব উত্থাপনের আহ্বান জানালে জাতীয় পার্টির সদস্যরা একযোগে ওয়াক আউট করেন। কিছু আসলে তখন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। রুমানা আফরোজ, মাইটিভি, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী। এবছর সারা দেশ থেকে মোট 30,94,265 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায়ে এ ধরনের পরীক্ষা নিয়ে দ্বিমত রয়েছে অভিভাবক ও শিক্ষকদের। তবে বাধাহীনভাবে পরীক্ষা শেষ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। ওয়াকআউট করেন। কিছু আসলে তখন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। রুমানা আফরোজ, মাইটিভি, ঢাকা।
আজ থেকে শুরু বিস্ফোরক সেগুলো সংগ্রহ করেছিল এবং ডেটোনেটর তৈরি করছিল এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যতটুকু বলেছে যে তাদের হাই কমান্ড এগুলো করতে বলেছে। জঙ্গিরা নির্ধারিত আলোচনায় পয়েন্ট অফ অর্ডারে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বাংলাদেশ বিমানের দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। রিপোর্ট করছেন রোমান আফরোজ। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষমান থাকে মামলাটি। আগামীকাল এই মামলাটা রায়ের জন্য দিন ধার্য করেছেন। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ একই যে কো অ্যাকিউজড তার জন্মই হয়েছে 1972 সালে। এই দুটো বিষয়ই এনাফ ফর ডিস্ট্রয়িং দ্য প্রসিকিউশন কেস। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। প্রতিষ্ঠার 10 বছর পূর্তিতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা। দুদক এখন আগের চেয়ে অনেক শক্তিশালী বলে তারা এই কথা বলেন। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান বলেন, বর্তমান কমিশন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। দুদককে দায় মুক্তি কমিশন অভিহিত করে খালেদা জিয়ার বক্তব্যকে ধার্য করেন। মোবারক হোসেনের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের প্রত্যাশা করে প্রসিকিউশন। অপরদিকে আসামি পক্ষের দাবি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া স্বাগত বক্তব্যে একথা বলেন তিনি। পৃথিবীর বহু দেশে কিন্তু আমাদের এই জনশক্তি সেই সূত্র ধরেই আমরা ফাতিমাকে গ্রেফতার করেছি। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে প্রতিনিয়ত। তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নজর দেওয়ারও পরামর্শ দেন শেখ হাসিনা। ইবোলা ভাইরাস প্রতিরোধ করণীয় বিষয়ে 10, 8, 14 তারিখে একটি জরুরি আন্তর্জাতিক সভা ও সংবাদ সম্মেলন করা হয়েছে। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় মামলাটি মিথ্যা আখ্যায়িত করে আসামি পক্ষের আইনজীবী তারিকুল ইসলাম বলেন, ন্যায় বিচারে খালাস পাবেন মোবারক হোসেন। এই মামলাটি সম্পূর্ণরূপে মিথ্যা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মামলাটাতে একদিনের সাজা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আখাউড়া থানা হয়েছে 1984 সালে এবং একই যে কো অ্যাকিউজড তার জন্মই হয়েছে 1972 সালে। এই দুটো বিষয়ই এনাফ ফর ডিস্ট্রয়িং দ্য। হয়তো আপনারা তদন্ত করছেন, তার সম্পর্কে আগেই কাগজে এমন সব তথ্য বেরোচ্ছে যে বিচারের আগেই মানুষের ধারণা হয়ে যায় যে লোকটি দুর্নীতি করছে। বেগম খালেদা জিয়া বলেছেন, রক্ত নেশায় উন্মাদ হয়ে গেছে আওয়ামী লীগ। দেশে আইনের শাসন নেই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করতে হবে। রাতে গুলশানে সাধারণ লেবারের থেকে স্কিল্ড জনশক্তি হলে পরে, যারা দক্ষ জনশক্তি, সেটা হলে পরে তারা আরো বেশি অর্থ উপার্জন করতে পারবে। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা ধার্য করেছেন। তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ সহ নানাবিধ মানবতা বিরোধী অপরাধের চার্জ প্রসিকিউশন থেকে আনা হয়েছিল এবং বর্তমান কমিশন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। দুদককে দায় মুক্তি কমিশন অভিহিত করে খালেদা জিয়ার বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করেন তিনি। আর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় বিকেল 4টায়। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় প্রশ্ন উত্তর পর আপনার সাথে আলোচনা কোনো প্রশ্নই ওঠে না। বিএনপির সাথে আলোচনা মানে খুনিদের সঙ্গে হাত মেলানো। বিএনপির সাথে আলোচনা। মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ এর দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের জন্মদিনের আলোচনায় তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলেই জঙ্গিবাদের জন্ম। সরকার জনপ্রিয় হলে একটা সামাজিক ব্যাধি, যার প্রতিকার করার জন্য আমাদের সকলকেই মিলিতভাবে কাজ করতে হবে। এটি একটি সামাজিক ব্যাধি এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র তারা এখন যেটা করছে, তারা বিএনপিকে জঙ্গিবাদের সঙ্গে তারা জড়াতে চায়। ইউসুফ আলী নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের দাবি জানান মির্জা ফখরুল। ইউসুফ আলী জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ফাতেমা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়। আতঙ্ক বিরাজ করছে। আজকে ছাত্রলীগ একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। জনগণের প্রতি আস্থা থাকলে সকলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান মতিউর রহমান নিজামী খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। দুপুরে তার আইনজীবী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন দাখিল করেন। 168টি গ্রাউন্ডে 6000। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা বিরূপ মন্তব্যেরও জবাব দেন মোহাম্মদ বদিউজ্জামান। বলা হচ্ছে যে দায় মুক্তি কমিশন আহ্বান জানালে জাতীয় পার্টির সদস্যরা একযোগে ওয়াকআউট করেন। কিছু আসলে তখন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
রুমানা আফরোজ, মাই টিভি, ঢাকা। খালেদা জিয়ার করা বিরূপ মন্তব্যেরও জবাব দেন মোহাম্মদ বদিউজ্জামান। বলা হচ্ছে যে দায় মুক্তি কমিশন, এটা অত্যন্ত আমাদের উপরে অবিচার করা হচ্ছে। কমিশন সদস্য কাজী ফিরোজ রশিদ বাংলাদেশ বিমানের দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। রিপোর্ট করছেন রোমানা আফরোজ। স্পিকার ডক্টর শিরিন বেড়ে যাওয়ায় দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। মাহবুব সৈকতের রিপোর্ট। দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে 2000 আশা করে প্রসিকিউশন। অপরদিকে আসামি পক্ষের দাবি সন্দেহাতীতভাবে কোনো অভিযোগ প্রমাণ না করতে পারায় খালাস পাবেন মোবারক হোসেন। রিপোর্ট করছেন প্যাট্রিক ডিকস্তা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম। এদিকে খালেদা জিয়ার দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আরও একটি লিভ টু আপিল শুনানি আগামীকাল